নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব। বিষয়টি খুবই চমকপ্রদ। আমাদের মনের মাঝে অনেক সময় প্রশ্ন জাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে কারা শ্রেষ্ঠ? আল্লাহর কাছে সর্বাধিক বা মর্যাদাবান কে? এটা আমাদের জানার খুব ইচ্ছা। সেই বিষয়টি আমি আপনাদের কাছে স্পষ্ট করব কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তৈরি করেছেন। আমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন, জাতিতে বিভক্ত করেছেন। আমরা বর্তমানে বিভিন্ন দেশে বিভক্ত। এই পৃথিবীটা প্রায় ২০০টি দেশের সমন্বয়ে একটি পৃথিবী। এর মধ্যে নানা জাতিগোষ্ঠী রয়েছে। এর মধ্যে কে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, সেই বিষয়টি আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন কাবা শরীফের সামনে তাওয়াফ শেষ করে যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে হযরত দুররা ইবনে আবু লাহাব থেকে বর্ণিত আছে। তিনি বলেন, একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উপস্থিত ছিলেন। তখন এক লোক জিজ্ঞেস করল যে, উত্তম লোককে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে জ্ঞানে বিজ্ঞানে এবং তাকওয়া পরহেজগারিতে, যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখে এবং যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখায় দৃষ্টিতে সেরা, সেই হলো তোমাদের মধ্যে সেরা। তাহলে আমাদের কাছে এখানে কিন্তু বিষয়টি খুব ক্লিয়ার। আমাদের মধ্যে কে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হবে, সেই বিষয়টি আল্লাহর রাসূল এখানে খুব সুন্দরভাবে ইরশাদ করেছেন যে, জ্ঞানে বিজ্ঞানে পরহেজগারিতে, অর্থাৎ মানে তাকওয়ার দৃষ্টিতে যে আল্লাহর এবং রাসূলের যে বিধিবিধান সেটা যে পরিপালন করে, সেই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবারে সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমাদেরকে মানব জাতি, তোমাদেরকে নারী পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করার কারণ হলো যাতে তোমরা পারস্পরিক একটা প্রীতি তোমাদের মধ্যে থাকে। কিন্তু তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ব্যক্তি হবে যে তাকওয়া অর্জন করে, মানে খোদাভীতি যার কাছে সবচেয়ে বেশি আছে, সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, শ্রেষ্ঠ আল্লাহর নিকট। এবং অন্য একটি হাদিসে ইরশাদ হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ সম্পাদন করছিলেন এবং তিনি আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময় যে একটা ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, কোনো অনারব আরবের উপর, কোনো আরব অনারবের উপর, কোনো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের উপর, কোনো সাদা কালোর উপর এবং কোনো জাতিতে জাতিতে কোনো বিভেদ তোমাদের থাকবে না, কোনো মর্যাদা সম্পন্ন নয়। মর্যাদার মাপকাঠি হচ্ছে যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পরহেজগার। এবং এই কথাটা বলে তিনি বলেছিলেন যে, আমি কি এই মেসেজ তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি? এবং আল্লাহর নবীর সাহাবীগণরা তখন বলেছেন, হ্যাঁ, আপনি পৌঁছাতে পেরেছেন। তখন তিনি বললেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরা যারা এখানে উপস্থিত নেই, তাদের কাছে এই মেসেজটি আমার পৌঁছিয়ে দিবে। তা আমাদের কাছে এটা এখন ক্লিয়ার হয়ে গেল যে কে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যে দিনদারিতে, পরহেজগারিতে এবং যে তাকওয়াবান। তাকওয়া মানে হলো কি, যে এই আল্লাহর দেওয়া বিধানগুলোকে পরিপূর্ণভাবে মেনে তার জীবনযাপন পরিচালনা করে, সমাজে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। অর্থাৎ আল্লাহর নির্দেশাবলীর পরিপূর্ণ পাবন্দী হবে এবং নিষেধগুলো থেকে সম্পূর্ণভাবে পরিহারকারী হবে। তাহলেই সে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি। এই জন্য সূরা নিসার ১ থেকে ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে ইরশাদ করেছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা
কানা আলাইকুম রাকিবা। এখানে বলা হয়েছে যে আমি তোমাদেরকে একটি একটি আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তার কাছ থেকেই আমি তোমার জোড়াকে সৃষ্টি করেছি, স্ত্রীকে সৃষ্টি করেছি। এরপর আমি বহু নারী পুরুষ সৃষ্টি করেছি। কিন্তু এর মধ্যে কে তোমাদের কাছে সবচেয়ে তাকওয়াবান? সে হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। অর্থাৎ আমরা যদি সৃষ্টির দিকে লক্ষ্য রাখি, সেখানে বলা হয়েছে যে তোমরা কিন্তু একটি মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ প্রথমতে আদম আলাহিসামকে আল্লাহ যে সৃষ্টি করলেন মাটি থেকে, এই মাটি থেকে সব মানুষ সৃষ্টি হয়েছে এবং আদমের সন্তান আমরা, সেই হিসেবে আমরা সবাই মাটির সৃষ্টি। অর্থাৎ আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকার কথা না, বিভেদ থাকার কথা না। এবং আদম থেকে কি তার স্ত্রী হাওয়া আলাহিসাল্লামকে তৈরি করা হয়েছে। এরপর এই দুইটি মানুষ থেকে সারা পৃথিবীতে মানুষ এর আজকে বংশ বিস্তার করেছে। অর্থাৎ সৃষ্টির দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, এক হলো আমরা আদম সন্তান, আর একটা হলো যে আমরা মাটির সৃষ্টি। এদিক থেকে আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই, পার্থক্য নেই। কিন্তু আমরা এখন যে জাতি বা গোষ্ঠী বংশে আমরা বিভক্ত আছি, এটা শুধু পারস্পরিক পরিচিতির জন্য। আমরা পরিচয় দিব যে আমরা কোথার লোক, কেন লোক, আমরা বাংলাদেশি লোক, আমরা ইন্ডিয়ান লোক, আমরা পাকিস্তানি লোক, এটা আমাদের পরিচিতির জন্য। কিন্তু সৃষ্টির ক্ষেত্রে, সৃষ্টির দিক থেকে আমরা সকলেই এক। কিন্তু আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হবে ওই ব্যক্তি যিনি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ সর্বাধিক সম্মানিত এবং প্রিয় ব্যক্তি সে যে তাকওয়া অর্জনকারী হবে। তা আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কাছে যেন সর্বাধিক প্রিয় হতে পারি এবং সেজন্য আমাদের কি করতে হবে, কোরআন এবং হাদিসের মাধ্যমে সেটা জানার চেষ্টা করি, তাইলে আমরা সেটা হতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।